এসবিএমসিএম, নবান্ন, ওয়েসিস এবং এনএসপি স্কলারশিপ ছাড়াও বিভিন্ন নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে তোমাদের মনের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করব। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, অনেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছো। সেই প্রতিটা বাছাই করা প্রশ্নের উত্তর অর্থাৎ টপ 10 যে কোশ্চেন রয়েছে সেই টপ 10 কোশ্চেনের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা প্রত্যেকজন স্কলারশিপ প্রার্থীর মনের ভেতরে রয়েছে সেটা হলো যে দাদা এসবিএমসিএম স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং এনএসপি স্কলারশিপ, এই যে চারটে স্কলারশিপের নাম বললাম, এই চারটে স্কলারশিপের মধ্যে আমরা সর্বোচ্চ কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারি এবং তার থেকে টাকা পেতে পারি? আমরা কি একটার বেশি দুটো স্কলারশিপে আবেদন করলে একটারও কি টাকা পাবো না? এই যে বিগ কোয়েশ্চেন মার্কটা প্রত্যেকের মাথায় রয়েছে, এর কিন্তু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা সর্বোচ্চ 3টে স্কলারশিপের জন্য টাকা পেতে পারো। কোন 3টে স্কলারশিপে তোমরা কিন্তু সর্বোচ্চ আবেদন করতে পারবে এবং 3টে স্কলারশিপের টাকা তুমি কিভাবে তোমার অ্যাকাউন্টে পেতে পারবে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। এছাড়া সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাকে অনেকেই করেছো আমার কমেন্ট সেকশনে আমি দেখেছি যে দাদা আমরা ইনকাম সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে আমার নামে করব না আমার বাবার নামে করব, এই প্রশ্নটা অনেকে কিন্তু করেছো। এছাড়াও আবারও 3 নম্বর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে যে দাদা আমি মাধ্যমিকের পরে ক্লাস 11 অ্যাডমিশন নিয়েছিলাম, সেখানে আমি টাকা পেয়েছি, এরপর একটা নতুন কোর্সে আমি অ্যাডমিশন নিয়েছি, তো সেক্ষেত্রে আমি যখন এই এসবিএমসিএম স্কলারশিপ অথবা নবান্ন অথবা এনএসপি অথবা ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করব, তো সেক্ষেত্রে আমি কোন রেজাল্টার মারফতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথার ভিতরেই কিন্তু রয়েছে। এরপরে প্রশ্ন রয়েছে যে জিন্দাল স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কি ক্লাস 11 ক্যান্ডিডেটরা করতে পারে? অর্থাৎ ক্লাস 11 পাস আউট হয়ে যাওয়া স্টুডেন্টরা কি করতে পারে নতুন করে আবেদন? এই প্রশ্নটার উত্তরও কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। এছাড়াও আমি ক্লাস 11-এ 60% পাইনি, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পরে 60% পাইনি, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে 60% পাইনি, কিন্তু ক্লাস 11 এবং ফার্স্ট ইয়ারে আমি 60% পেয়েছি, তো সেক্ষেত্রে কি আমি এসবিএমসিএম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? এছাড়াও কোন স্কলারশিপে এই মুহূর্তে আবেদন চলছে? এমনকি অনেকে প্রশ্ন করেছো যে আমি কালার ফটো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিন্তু আপলোড করব। আবার প্রশ্ন করেছে একজন যে এসবিএমসিএম স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা, সেই ফর্মটা আমি হারিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে আমি কি এসবিএমসিএম স্কলারশিপে রিনিউয়াল করতে পারবো কি না? আর এসবিএমসিএম স্কলারশিপের আবেদন এবং লাস্ট ডেট কবে রয়েছে? এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেবো। তোমার মনের ভেতরে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রতিটা প্রশ্নের খুঁটিনাটি উত্তর অর্থাৎ তোমাদের প্রয়োজন মতো উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু প্রোভাইড করব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক ভিডিও। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এসবিএমসিএম স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং এনএসপি স্কলারশিপে আমি বলেছি তুমি সর্বোচ্চ 3টে স্কলারশিপের টাকা পেতে পারো। তুমি কিভাবে পেতে পারবে এবং কোন 3টি স্কলারশিপের টাকা তুমি কিন্তু পেতে পারবে? সবার প্রথমে তোমাদেরকে এই 4টে স্কলারশিপের একটু ডিভাইডেড করে বুঝিয়ে দিই। এর মধ্যে 3টে স্কলারশিপ যেটা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। একটু ভালো করে মন দিয়ে বোঝো, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এবং এনএসপি স্কলারশিপ যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো আমরা কিন্তু এই রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকারের কথা মতো আমরা একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো এবং কেন্দ্র সরকারের কিন্তু একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো। তো আমরা কিন্তু সবার প্রথমে দুটো স্কলারশিপ কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমরা কিন্তু নবান্ন স্কলারশিপ, এসবিএমসিএম স্কলারশিপের সাথে কিন্তু এনএসপি স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবো। এরপরে বিষয়টা হচ্ছে 3 নম্বর স্কলারশিপ কোনটা? তোমরা অনেকেই জানো যে নবান্ন স্কলারশিপ এবং এসবিএমসিএম স্কলারশিপ একসাথে কোনোভাবেই কিন্তু আবেদন করা যায় না, কারণ এই এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। পড়ে রইল একটা স্কলারশিপ যেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমরা কিন্তু টাকা পেয়ে যেতে পারবে যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে সেটা অ্যালাউড করে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যদি তোমার অ্যাপ্রুভাল দেয় তুমি কিন্তু আবেদন করতে পারবে।
আশা রাখি বুঝতে পেরে গেছো কোন 3টি স্কলারশিপ এবং কিভাবে আবেদন করতে পারবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তুমি যেহেতু ইনকাম সার্টিফিকেট করছো না, তুমি যেহেতু ইনকাম করো না, তো সেক্ষেত্রে তোমার বাবার মারফতে তোমার ইনকাম সার্টিফিকেটটা হবে, কিন্তু নাম হবে তোমার, কারণ স্কলারশিপটা তোমার হবে। ওকে। থার্ড প্রশ্ন হচ্ছে মাধ্যমিকের পরে ক্লাস 11 অ্যাডমিশন নিয়েছিলাম, ক্লাস 11 পরীক্ষা দিয়েছি, ক্লাস 11 নাম্বার পেয়েছি, নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তো কোন রেজাল্টের মারফতে আমি স্কলারশিপের জন্য আবেদন করব? একদম ক্লিয়ার ব্যাপার, তুমি মাধ্যমিকের রেজাল্টের মারফতে স্কলারশিপের জন্য আবেদন করবে এবং তুমি 1 ইয়ার ড্রপ দেখাবে। ওকে। এরপরে হচ্ছে জিন্দাল এবং নবান্ন স্কলারশিপ কি ক্লাস 11 আবেদন করা যায়? ইয়েস, নবান্ন এবং জিন্দাল স্কলারশিপ উভয়ই তুমি ক্লাস 11 নতুন করে আবেদন করতে পারবে। ক্লাস 11 পাস আউট হওয়ার পরে তুমি নতুন করে আবেদন করতে পারবে, যদি এর আগের বছর নাও পেয়ে থাকো তাও কিন্তু করতে পারবে। এরপর তুমি যে ছবিটা দেবে স্কলারশিপের ক্ষেত্রে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার? অবশ্যই কালার, এবং রিসেন্ট ফটো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কোন কোন স্কলারশিপের এই মুহূর্তে আবেদন চলছে? নবান্ন, এনএসপি, ওয়েসিস, বিভিন্ন নন গভর্নমেন্ট স্কলারশিপ। কেবলমাত্র এসবিএমসিএম স্কলারশিপের কিন্তু আবেদন এই মুহূর্তে চলছে না। কোন কোন স্কলারশিপের আবেদন চলছে সেটা যদি খুঁটিনাটি তথ্য জানতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যেই মুহূর্তে বিভিন্ন স্কলারশিপের আবেদন শুরু হয় এখানে কিন্তু আমি জানিয়ে দিই। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, সেখানেও কিন্তু ইনফরমেশন প্রোভাইড করি যেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয়ে ওঠে না। এরপরে এসবিএমসিএম স্কলারশিপের যদি কোনো কারণবশত অ্যাপ্লিকেশন যে ফর্মটা হারিয়ে ফেলো, তো সেক্ষেত্রে কী করবে? তোমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড গিয়েছিল সেটা একটু খোঁজ করার চেষ্টা করবে। যদি কোনো কারণবশত না পাও, এসবিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ফরগট আইডি পাসওয়ার্ড অপশনে ক্লিক করে এন্টার্ড মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি কিন্তু রিকভারি করে নিতে পারবে। এরপরে লাস্ট প্রশ্ন যেটা রয়েছিল যে বিভিন্ন স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, না বিভিন্ন যে সমস্ত সরকারি স্কলারশিপগুলো রয়েছে তার কিন্তু আবেদনের লাস্ট ডেট প্রায় 1 বছর পরে রয়েছে, অর্থাৎ 2025 সাল পর্যন্ত রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে। এসবিএমসিএম স্কলারশিপ 2024-25 সেশনে এখনো আবেদন পদ্ধতি শুরু হয়নি, সেপ্টেম্বরে শুরু হবে, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু পরবর্তী আগস্ট অথবা সেপ্টেম্বরে কিন্তু হবে। আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের স্কলারশিপ নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ছিল তার কিন্তু উত্তর তোমরা পেয়ে গেছো। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে ভিডিও অথবা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। আরও যদি ডিটেলসে কোনো জিনিস জানতে চাও অবশ্যই আমার ফেসবুকে গিয়ে কিন্তু মেসেজ করতেও কিন্তু ভুলো না। তো বাইরে কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট করবো, যদি এখনও ভিডিওটাকে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে ভুলো না তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করে দিও। তো চলো বাইরে কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।